প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বাংলাদেশে এখন সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে শেখ হাসিনার আগমন। শেখ হাসিনা বলেছেন তিনি দেশে ফিরবেন। তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন, ফিরতে চান। ডিসেম্বর নয়, ডিসেম্বরের মধ্যে। তার মানে হয় ডিসেম্বরের মধ্যে, মানে ডিসেম্বরের আগেও সেটা হতে পারে। এতদিন তিনি সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে অডিওতে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে কথা বলেছেন। এখন যেটি বলা হচ্ছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 5 তারিখে তিনি দিল্লিতে একটা অনুষ্ঠান করবেন এবং সেই অনুষ্ঠানে তিনি ভিজুয়ালি সামনে আসতে পারেন, ক্যামেরার সামনে আসতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। 5 তারিখ খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, আওয়ামী লীগের জন্য একটা দুঃখের দিন। সেই দিন বাংলাদেশে জঙ্গি হামলা হয়েছিল, সেই দিন শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল সেনাবাহিনী, যুদ্ধাপরাধীরা, স্বাধীনতা বিরোধীরা। ডক্টর ইউনূস ম্যাটিকুলাস ডিজাইনে বাংলাদেশে একটা ন্যাক্কারজনক ঘটনার মধ্য দিয়ে 5ই আগস্ট হতে আমরা দেখেছি লুট, তরাজ, ভাঙ, চুর, জ্বালাও, পোড়াও, অগ্নিসংযোগ, সবকিছুর জন্য বিখ্যাত সেই 5ই আগস্ট। 5ই আগস্টকে যুদ্ধাপরাধী এবং এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা উদযাপন করবে অন্যভাবে, সেটি আপনারা জানেন কিভাবে উদযাপন করতে পারে। আর সেই দিনেই 5ই আগস্ট শেখ হাসিনা এই সরাসরি অনুষ্ঠানটি করবেন সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত। কোথায় কিভাবে করবেন সেটি আপনাদেরকে জানাবো। ইন্ডিয়া টুডে নামে একটা পত্রিকা আছে এবং তারা প্রতিবেদন করেছে একটি, ক্ষমতাচ্যুতির 2 বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা। প্রকাশ্যে বলতে ভিডিওতে আসতে পারেন, এইটাই মিন করে, এবং ভবিষ্যৎ পরিকল্পনা জানাবেন। আগামী বছরগুলোতে, আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ জনগণের সাথে কিভাবে কাজ করবে, সাধারণ মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে, সেটি তিনি ভিজুয়ালি প্রকাশ করবেন। এবং সেখানে আরও কারা কারা উপস্থিত থাকবেন সেটাও আপনাদেরকে আমি জানাচ্ছি। আমি যদি ইত্তেফাক নিউজ টুডের সেই প্রতিবেদনটি থেকেই লিখেছে, ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে আগামী 5ই আগস্ট 2026 সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত ভারতের নয়াদিল্লির মথুরা রোডে অবস্থিত স্যার ম্যাকটালি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে এফসিসি সাউথ এশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। ফেসবুকে, ইউটিউবে, এক্সে বা অন্যান্য যা রয়েছে ওয়েবসাইটে, সব কিছুতেই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। আমি আবারও বলছি, 5ই আগস্ট খুবই গুরুত্বপূর্ণ দিন এবং সেই গুরুত্বপূর্ণ দিনে সেই দিনটিকে স্মরণ করে শেখ হাসিনা সেই দিন পর্দার সামনে আসবেন। এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে তিনি ভিজুয়ালি তাকে আমরা দেখতে পাবো। ঠিক আছে, অনুষ্ঠানটি হচ্ছে শেখ হাসিনার টানা 15 বছরের শাসনের অবসানের দ্বিবার্ষিকীতে, অর্থাৎ 2024 সালে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে, বাংলাদেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা 2য় বছর পূর্তি হবে এবং এই 2 বছরে আপনারা জানেন দেশের কোথায় কি স্বাধীনতা বিরোধী চক্র সেই দিন কি করে, কিভাবে সেই দিনটি উদযাপন করে আমরা সেটি দেখব। পাশাপাশি শেখ হাসিনার এই অনুষ্ঠান, এটি কি প্রতিক্রিয়া সৃষ্টি করে, এর আগেও কি প্রতিক্রিয়া হয়, 5 তারিখে কি প্রতিক্রিয়া হতে পারে, সেটি দেশবাসী দেখবে, অপেক্ষা করছে। সাধারণ মানুষকে নিয়ে শেখ হাসিনা কিভাবে কাজ করবেন, আওয়ামী লীগ কিভাবে কাজ করবে সেটা তিনি, সেই কর্মসূচি তিনি ঘোষণা করবেন। কাজেই 2024 সালের 5ই আগস্ট কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ গণ আন্দোলনের রূপ নেয়। আচ্ছা, ঠিক আছে, এগুলো আমরা সব জানি কি হয়েছিল। শেখ হাসিনার সেই ভার্চুয়াল অনুষ্ঠানে আরও কারা কারা অংশগ্রহণ করবেন আমি সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং জনপ্রতিনিধি বা পরিচিত ব্যক্তিত্ব অংশ নেবেন। তার মধ্যে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে শেখ হাসিনার ছেলে এবং সাবেক প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফল এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহমুদ আলী সিদ্দিক, তিনি অংশগ্রহণ করবেন। এছাড়াও প্যানেলে থাকবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, বাংলাদেশের সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাস বিরোধী বিশ্লেষক আবু উবাইদা আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের ইউএস এর পরিচালক শাহ মোহাম্মদ বখতিয়ার।
আচ্ছা, ঠিক আছে, তারা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এফসিসি, সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবের IAPCর সভাপতি ডক্টর ওয়ায়েদ আওয়াদ। তিনি অংশগ্রহণ করবেন, অর্থাৎ তিনি পরিচালনা করবেন। এখন দেখা যাক সেদিন কি ঘটতে পারে, কি হতে পারে, এবং কিছু ঘটার তো এখানে কোনো আশঙ্কা নেই, যেহেতু এটা ভারত থেকে প্রচারিত হবে, সো এটা প্রচারিত হবেই। বাংলাদেশে কি প্রতিক্রিয়া হয় সেটাই আমরা দেখতে পাবো। প্রতিক্রিয়া হওয়ার কিছু নেই, কারণ আওয়ামী লীগকে ফিরতে হবে। আরেকটি কথা বলি, ভারতে আওয়ামী লীগকে রাজনীতি করার, যেমন ভারত বলেছে ভারতে থেকে বাংলাদেশ, শেখ হাসিনা অন্য কোনো দেশের রাজনীতি করতে পারবেন না। কথা তো সত্য, শেখ হাসিনা অন্য কোনো দেশের রাজনীতি করবে না, নিজ দেশের রাজনীতি করবেন, বাংলাদেশের সাথে যোগাযোগ করবে। ভারতের থেকে ভারতের রাজনীতি তিনি কোনো ভূমিকা রাখবেন না। তিনি ভারতের রাজনৈতিক দলগুলো যে আছে সেই রাজনৈতিক দলে অংশগ্রহণ করে তিনি ভারতের কোনো রাজনীতিতে অংশগ্রহণ করছেন না। ভারতে বসে অন্য কোনো দেশের বিরুদ্ধে বা পক্ষে বা সেই দেশের রাজনীতি করছেন না। ভারতে বসে নেপালের রাজনীতি করছেন না। ভারতে বসে ভুটানের রাজনীতি করছেন না। সেখানে শেখ হাসিনা রাজনীতি করছেন নিজের জন্মভূমির। সো ভারত সেদিক থেকে বাধাতে আর কোনো সুযোগ আছে বলে অনেকেই মনে করছেন না। কাজেই অনুষ্ঠানটি হবে। এর আগে একটা কনফারেন্স হয়েছিল, এই কনফারেন্সটিও হবে বলে দেশবাসী আশা করছে, এবং শেখ হাসিনার ওই দিনই বোঝা যাবে যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরছেন কি না, বা সেই দিন কোনো নির্দিষ্ট তারিখ তিনি ঘোষণা করেন কি না, সেটির জন্য দেশের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অপেক্ষা করছে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। দেখা যাক অনুষ্ঠানটি কি। আর আগামী অর্থাৎ সোমবার বাংলাদেশ সময় রাত 10টায় সাইফুল আমিন, বিশিষ্ট সাংবাদিক, তিনিও এই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করবেন। সময়টি আমি আবারও বলে দিচ্ছি, খন্দকার ইসমাইল পেজ এবং চ্যানেল 16-এর অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন বিশিষ্ট সাংবাদিক সাইফুল আমিনের সাথে আমি সাক্ষাৎকারে বসবো, এবং তিনি এই বিষয়টি বাংলাদেশ সময় রাত 10টায় তিনি এই বিষয়টির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করবেন। আর সবশেষে আবারও বলতে চাই, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ফেসবুকে ফলো দেবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই প্রত্যাশা করি। অর্থাৎ ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের কথাগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন সময় আমরা লাইভ করি, আমাদের ছোট ছোট ভিডিও আমরা বা সময় উপযোগী যেসব ভিডিও প্রয়োজন সেগুলো আমরা আপলোড করে থাকি। সে বিষয়গুলোকে আপনারা যদি একটু উৎসাহিত করেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে, তাহলে আমাদের খুব ভালো লাগবে। বিনয়ের সাথে এটা বলছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।